আমানত হিসেবে এটা দেবেন এবং সেভাবেই আমাদেরকে শুধু কাজটি করবেন, যাবতীয় কাজ সাথে করবেন, একাধিকবার করবেন, সকল কিছু ভালোভাবে পর্যালোচনা করবেন। আপনাদের প্রশ্ন করতে দিলে অনেক প্রশ্ন আছে, অনেক দুঃখ বেদনা কষ্ট আছে, মানে আছে। আমি কয়েকটি বিষয়ে আপনাদেরকে বলে চলে যাবো। প্রশ্ন উত্তর দেওয়ার পরবর্তী থাকবে আমাদের চট্টগ্রাম মহোদয় আছেন। আপনারা এই দূর দূরান্ত থেকে আসছেন, মাদ্রাসা বোর্ড একটি সারা দেশে দেখলাম তেতুলিয়া, আপনাদের যাতায়াতের ভাতা কম, আমাদের আগে ডিফারেন্স হয়ে তাই তো আমরা এটা বাড়াবো ইনশাল্লাহ। আমাদের সামনে পরিচালনা পর্ষদের মিটিংয়ে আমরা এটা রাখতেছি, জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী আলী বিশ্ববিদ্যালয় তারা যে হারেতে আমরা সেটা পর্যালোচনা করে তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাড়াবো ইনশাল্লাহ। আপনাদের যে যে আসছে এটা থেকে কার্যকর হবে ইনশাল্লাহ। আর আপনাদের খাতা দেখার যে সম্মান প্রতি স্কেলের সেটি আন্তঃবোর্ডের সিদ্ধান্তের ব্যাপার। আন্তঃবোর্ডে গত সপ্তাহে মিটিং হয়েছে, সেখানে এই বিষয়ে পর্যালোচনা হয়েছে যে বাড়ানো উচিত। তবে আন্তঃবোর্ডে এটা সরাসরি সিদ্ধান্ত নিতে পারে নাই, কারণ এই খাতার টাকাটা আসে করতে গিয়ে ছাত্রদের ফর্ম ফিলাপের সময় প্রতিটা পদের একটা নির্ধারিত ফি আছে, সেই ফি কিন্তু আমরা ইচ্ছা করে বাড়াতে পারি না, এটা মন্ত্রণালয়ের পারমিশন করা হয় না। আমরা মন্ত্রণালয়ের পদে উপস্থাপন করবো যে আন্তঃবোর্ডের পক্ষ থেকে যে এখন ব্যয় বেড়েছে, পরীক্ষা আপনার কাগজের দাম বেড়েছে, ছাপার খরচ বেড়েছে, খাতা মূল্যায়নের জন্য যে সম্মানী দেওয়ার নামমাত্র, এটা খুবই অপ্রতুল, অনেক খাতা দেখতে চায় না। কাজেই এই সমস্ত আমরা পজিটিভ যুক্তি দিয়ে মন্ত্রণালয়কে বোঝানোর চেষ্টা করবো যে আমাদের ইয়ে বাড়াতে হবে, ফি বাড়াতে পারলে তখন এটা আপনাদের খাতার যে মূল্যায়নের সম্মানী সেটি বাড়বে ইনশাআল্লাহ। এ ব্যাপারে সকল বোর্ডই মানে আপনাদের প্রতি পজিটিভ। আর যাতায়াতের ব্যবসার বিষয়টা সেটা আমি বললাম এই জন্য যে অন্যান্য বোর্ডের সাথে এটা মিলবে না, সবই আঞ্চলিক বোর্ড। আর ঢাকা মাদ্রাসা বোর্ড সারা দেশে, এটি আমরা এই জন্য আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে এবং ইসলামী আলী বিশ্ববিদ্যালয় আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ কথা বলতে। আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনাদের এইভাবে দাঁড়িয়ে রেখে কথা বলতে কষ্ট দেওয়ার জন্য আমি প্রস্তুত না। পরীক্ষা গ্রহণ মূল্যায়ন ফলাফল পূর্ণ নিরীক্ষণ 3 মাসের আমরা বিলটা পাই 1 বছর পরে, এটা বলা যায় তাকে ভোট এই টাকাটা এফডিআর করে এখান থেকে মুনাফা নেয়। এখানে মুনাফা স্যার আমাদের হকটা বিক্রি করে স্যার একটু কাইন্ডলি এই ব্যাপারে আপনাদের অনেক সুন্দর প্রশ্ন, কিন্তু সবারই যেহেতু প্রশ্ন তৈরি করছেন আপনারা, এটা বলার আগে আমি যোগদান করার পরেই এই অভিযোগ আমার নিজের, এই অভিযোগ আমার কেন এত তৈরি হবে। তবে এই 60 দিনের রেজাল্ট হওয়ার সাথে সাথে বিল দেওয়া যায় না, এই যে পূর্ণ নিরীক্ষণ হয় এবং ফাইনাল যে রেজাল্ট হয় তারপরে আমরা বিলের দিকে যাই। এইটার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব দেওয়ার জন্য চেষ্টা করবো। আপনারা যথাযথভাবে এই যে বিলের সাথে ই দিবেন রাজার অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বার ভুলের কারণে অনেকে যোগাযোগ করে পরবর্তীতে ম্যানুয়াল দিতে হয় খরচ আসে, এগুলো আপনারা যথাযথভাবে তথ্য দিবেন। আমি অলরেডি এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি সংশ্লিষ্ট শাখাকে, বিশেষ শাখাকে, যেটি যখন থেকে আমাদের যাওয়ার মানে নিয়ম, অর্থাৎ পুনর্নিরীক্ষণের পরে যে ফাইনাল রেজাল্ট, এরপরে যত দ্রুত কম সময়ের ভিতরে এটি দেওয়া যায় সেভাবে আমরা সংশ্লিষ্ট করব।